মাত্র 3টে উপকরণ দিয়ে কিন্তু আজ একটা ইয়াররিং তৈরি করে ফেলবো। আর এই ইয়াররিং তৈরি করতে কিন্তু সেরকম কিছুই লাগবে না। আপনাদের ঘরে যা যা আছে সেই উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর একটা ইয়াররিং তৈরি করে নিতে পারেন। এটা দেখতে অনেকটা আকর্ষণীয় হলো, এটা তৈরি করতে কিন্তু একদমই সহজ। দেখুন, প্রথমে কিন্তু আমি ক্লে দিয়ে দুটো শেপ করে নিয়েছি। প্রথমে দেখুন একটু ওভাল শেপের একটা করে নিয়েছি, আর একটা কিন্তু একটা রাউন্ড শেপের করে নিয়েছি। একটা নিচের অংশ হবে আর একটা হবে উপরের অংশ। আর দেখুন কিছু ফুলের পাপড়ি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি ফেভিক্রিলের আঠাটা ইউজ করছি, যেহেতু ইয়াররিং বলে কথা আর একটু টেকসই করার জন্য আমি কিন্তু এই আঠাটা ইউজ করেছি। আপনাদের এই আঠাটা না থাকলে আপনারা কিন্তু ফেভিকল আঠাটা ইউজ করতে পারেন, ওটাতেও কিন্তু ভালোই টেকসই হয়। এরপরে এক এক করে পাপড়িগুলো জুড়ে আমি কিন্তু ফুলটা সুন্দর করে আকৃতি দিয়ে নিলাম। আর এই পাপড়িগুলো তৈরি করা আমার আগের ভিডিওতেই যেহেতু আপলোড আছে, তাই আর এই ভিডিওতে শেয়ার করলাম না। আপনারা চাইলে আমি ডেসক্রিপশানে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকেও কিন্তু আপনারা দেখে আসতে পারেন। তো এক এক করে আমি দুটো ইয়াররিংয়ে সুন্দর করে ফুলটা তৈরি করে নিয়েছি। এখন একটুখানি হলেও এটাকে শুকাতে দেবো। তারপরে এর উপরে হোয়াইট কালারের কালার করে নেব। আর এখানে কালার করার জন্য আমি 2 নম্বরের তুলিটা ব্যবহার করেছি। তো প্রথমেই দেখছেন আমি ওপরের অংশটা যেটা শুকাতে দিয়েছিলাম ওটা এখন সুন্দর করে কালার করে নিচ্ছি। আর এটা না পুরোটাই হোয়াইট রেখেছি, এর উপরে কোনো ডিজাইন করিনি। যেহেতু নিচের দিকে একটু ডিজাইন করছি, তাই ভাবলাম উপরের দিকটা যদি একটু হালকা কালার দিয়ে রেখে দিই তাহলে হয়তো দেখতে একটু বেশি ভালো লাগবে। তারপরে ওপরটা কালার করার পর এখন আমি ফ্লাওয়ারগুলো কালার করে নিচ্ছি। আর হ্যাঁ, হোয়াইট কালার দিয়ে কিন্তু এবারটা বেসটা কোট করবো না, ওটা একবারে ব্ল্যাক কালার দিয়েই কোট করে নেব। তাই ফুলগুলো এখানে আমি হোয়াইট কালার দিয়ে কোট করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক দিদি কিন্তু আমাকে বলেছেন যে আমার ভিডিও তাদের দেখতে অনেক ভালো লাগে, তাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। দেখুন, ফুলগুলো হয়ে যাওয়ার পর আমি কিন্তু বেস কালারটা সুন্দর করে ব্ল্যাক করে নিচ্ছি। আর এরপরেই কিন্তু আমি একটু হোয়াইট কালার দিয়ে আরেকটু সুন্দর করে ডিজাইন করে নেব। আর এই ইয়াররিংটা আপনাদের কেমন লাগছে, আর আপনারা কি আমার ভিডিও দেখে কোনো কিছু তৈরি করেছেন, তাহলেই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আপনারা যখন কমেন্ট করেন না, আমার না দেখে খুবই ভালো লাগে। আর আগের যে সানফ্লাওয়ার ডিজাইনটা করেছিলাম ওতে নাসরাত দিদি আমাকে কমেন্ট করেছিল যে ওখানে আমি কি আঠা ইউজ করেছিলাম। দিদি, ওখানে আমি ইউজ করেছিলাম ফেভিকল আঠাটা। আর এক সাবস্ক্রাইবার দিদি আমাকে বলেছে আমার ভিডিও দেখতে তার খুবই ভালো লাগে এবং তার নামটা নিতে। সেই দিদির নাম হলো দেবলীনা। থ্যাংক ইউ দেবলীনা দিদি। এরপরেই কিন্তু আমি সুন্দর করে দেখতে পাচ্ছেন বেস ও ফ্লাওয়ার কালারটা তো করেই নিচ্ছি, প্লাস বেসের উপরে না কিছু আমি হোয়াইট কালার দিয়ে ডিজাইন করে দিচ্ছি, যেহেতু দেখতে আর একটু সুন্দর লাগে। এরপরে আমি ফ্লাওয়ার কালারটা সুন্দর করে নেবো। আর ফ্লাওয়ার কালারটার আমি ইউজ করেছি পুরোটাই তো হোয়াইট রেখেছি, শুধু ভেতরের দিকে ইয়েলো কালার দিয়ে দেবো। আর ওপরে যে বিন্দুটা দিয়েছি ওটাতে দিয়ে দেবো অরেঞ্জ কালার, তাহলে বন্ধুরা দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। হ্যাঁ, আগে যে ফুলের টপটা তৈরি করেছিলাম একই ফুলই এখানে কিন্তু আমি ইউজ করেছি। আমার এই ফুলগুলো না একটু বেশিই ভালো লাগে। আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখছেন ওপরের সাথে কিন্তু আমি নিচেরটা অ্যাটাচ করে নিয়েছি। আর ওখানে কিন্তু আজকে আমি কোনো জাম্পিং ইউজ করিনি, কারণ সাধারণত আপনাদের বাড়ি জাম্পিং নাই থাকতে পারে, কিন্তু সুতো তো থাকবে, তাই না? তো এখানে আপনারা সুতোতে সুন্দর করে সেলাই করে আটকে নিতে পারেন আপনাদের মন মতন অনুযায়ী। আর আপনারা চাইলে কিন্তু ওপরের দিকটাতে সুতো দিয়ে অ্যাপ্লাই না করে একবারেই কিন্তু কাঁটাটাও ইউজ করতে পারেন, যেটা কানের সাথে ঢোকানো হয়। তো আমি ওখানে কাঁটাটা আজকে ইউজ করিনি। আমার কাছে পুরনো একটা ইয়াররিং এর একটা গুজি ছিল, সেটাই কিন্তু আমি এখানে অ্যাটাচ করে নিয়েছি। যেহেতু আজকে একটা গুজি কানের তৈরি করছি, যেহেতু হুক কাটা কানের ডিজাইন আমি আগে অনেক শেয়ার করেছি, তাই ভাবলাম আজ নয় একটা গুজি কানেরই শেয়ার করা যাক। আর হ্যাঁ, লিলি দিদি আমাকে কমেন্ট করে বলেছিলেন এগুলো কি আমি মাটিতে তৈরি করেছি। একদমই না দিদি, এইগুলো আমি তৈরি করেছি ক্লে দিয়ে। যেহেতু আমি আগের ভিডিওতে শেয়ার করেছি এই ক্লেগুলো আমি প্রায় 1-1.5 বছর আগেই কিনেছিলাম, এর জন্য না এর ডিটেলসটা আমি আপনাদের দিতে পারছি না। এখন যেহেতু ফেভিক্রিলের মল্টেল ক্লেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, ওগুলো দিয়েও কিন্তু আপনারা এরকম সুন্দর কানের দুল তৈরি করে নিতে পারেন। তাহলে আজকের এই ভিডিওটা না বন্ধুরা এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ ভিডিও থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী আপনাদের মনের মতো নিয়ে আসতে পারবো। আজকের জন্য এইটুকু, টাটা।